ফাতিহা সূরার দ্বিতীয় আয়াতে বলছে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। জগৎ সমূহ, তো জগৎ কি তোমরা জানো? জগৎ কি? জগৎ হচ্ছে যে সূর্য নেই, সূর্যটা একটা তারা। ওকে, তারা, কিন্তু ওর নাম হচ্ছে সূর্য। সূর্য এবং পৃথিবী এটা কোরআনে দেওয়া আছে। কিন্তু এই সূর্যের চারপাশে যে 8 থেকে যে 9টি গ্রহ ঘুরছে, কোরআনে বলছে যে নবমণ্ডল সৃষ্টি করছি রাসে চক্রে, কোরআনে বলছে নবমণ্ডল, কিন্তু এই জগতের কথা বলছেন। কিন্তু এই জগতে দেখবো যে 8 থেকে যে 9টি গ্রহ ঘুরছে, তো সূর্য কত বড় একবার কল্পনা করো, একটা জগৎ। তো তাহলে পৃথিবী, তাহলে আকাশে অনেক জগৎ আছে, অনেক। তো অনেক যে জগৎ আছে আকাশে, তো আমরা দেখব যে সূর্য, বুধ, শুক্র, যে এগুলো গ্রহ আছে, জুপিটার, শনি, ইউরেনাস, এই গ্রহগুলি কি যে কোরআনে নাম দেওয়া নেই, হাদিসও নেই, কিন্তু এগুলো বৈজ্ঞানিক নাম দিয়েছে যেন মানুষের যেন সহজ হয়ে যায়, মানুষ জানে একই নামে ডাকে, তার কারণে এগুলো নাম দিয়েছে। কিন্তু পৃথিবী এবং সূর্য, এটা কিন্তু চাঁদ, এটা কিন্তু কোরআনে দেওয়া আছে। ওকে, তো এটা হচ্ছে জগৎ। তো আমরা দেখব যে জগৎ যদি বর্ণনা চাও, জগৎ সমূহ, গ্যালাক্সি, ছায়াপথ, ওকে, প্রথম আসমান সম্পর্কে, তো আমি পরের ভিডিওতে তোমরা কমেন্ট, এই ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো যে কতটা মানে বড়, কতটা কি, সব কিছু মানে ডিটেলসে বলবো, মানে একবার তোমরা বুঝতে পারবে ঠিক। তো ভিডিওটি লং হবে,